সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বসন্তকাল যেমন সুন্দর তেমনি এই সময় হামপক্সের ভয় তো থাকেই, আর তার সাথেও রাতে ঠান্ডা আর দিনে গরমে আমাদের শরীর কিন্তু বেশ কাহিল হয়ে পড়ে। নানা রকম পেটের সমস্যায় ভুগি আমরা, সর্দি কাশি জ্বর তো লেগেই থাকে। আর তাই এই সময় নিজেদের সুস্থ রাখতে আমি কিন্তু ঘরে খুবই হালকা পাতলা ঝোল, শুক্তো কিংবা টক ডাল এই ধরনের রান্নাগুলো করে থাকি। আজ করব থানকুনি পাতা কাঁচকলা দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। থানকুনি পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। সকালে খালি পেটে যদি 2 থেকে 3টে ডাঁটা সমেত পাতা খাওয়া যায় তাহলে আমাদের শরীর কিন্তু ভীষণ ভালো থাকে, পেট তো ভালো থাকেই, আর শরীর সুস্থ মানেই মনও ভালো থাকবে। খাবারের শুরুতে এই রকম একটা পাতলা মাছের ঝোল থাকলে শরীরের সাথে মনও জুড়িয়ে যায়। আজ আমি নিয়েছি 2টো কাঁচকলা টুকরো করে নিয়েছি, 2টো আলু লম্বা করে কেটে নিয়েছি, আর পুঁটি মাছ নিয়েছি 100 গ্রাম মতো, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নুন স্বাদ অনুযায়ী লাগবে। 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে শিলনোড়াতে আমি বেটে নেব। সামান্য জিরে ও রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য, আর হলুদ তো থাকছেই। তাছাড়া থানকুনি পাতা ও ডাঁটাগুলোকে নিয়ে নিয়েছি, আর কয়েকটা বড়ি নেব, তাহলে ঝোলের স্বাদ আরও দ্বিগুণ হবে। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি জিরে ধনেটা বেটে নিলাম শিলনোড়াতে। সব মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচকলা আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে হলুদ দেব, নুন দেব, আবারও ভালো করে ভেজে নেব। দেখুন এবারে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবারে এর মধ্যে পুঁটি মাছ ভাজা দিয়ে দেব, আর সেই সাথে থানকুনি পাতা ও ডাঁটিগুলোও দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। এবার কড়াইতে একটু বড়িগুলোকে ভেজে নেব অল্প অল্প করে তেল দিয়ে। বড়িগুলো ভাজা হয়ে গেলে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ। তার মধ্যে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। মাছের ঝোলটা ঢেলে দেবো এর মধ্যে, তার সাথে ভাজা বড়িগুলোও দিয়ে দেব। একটুখানি ফুটিয়ে নেব। এবার এর মধ্যে জিরে ধনে বাটাটা দিয়ে দেব, তারপরে ভালো করে মিনিট 5 ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল থানকুনি পাতা দিয়ে কাঁচকলা ও পুঁটি মাছের পাতলা ঝোল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।